আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি তৃতীয় ধাপের জন্য বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো সম্প্রতি সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? সৈয়দ হামজা। শাহনামা মৌলিক কাব্যটি কার লেখা? এটি লিখেছেন ফেরদৌসী। ময়মনসিংহ গীতিকায় মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে কোন ধারা পরিমাণে ও মানে সর্বাপেক্ষা সমৃদ্ধ? বৈষ্ণব সাহিত্য ধারা। কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? কাজী নজরুল ইসলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস নিচের কোনটি? রজনী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে ভাটিয়ালি ও মারফতি গান এখন চাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি? শহুরে গানের প্রভাব। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় গানটির রচয়িতাকে? মোহাম্মদ মনিরুজ্জামান। মহাকবি নন কে? এর মধ্যে মহাকবি নন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা এটি বাংলা ভাষায় চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা? প্রলয়োল্লাস। উপদ্রুত উপকূল কাব্যগ্রন্থটির রচয়িতাকে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য বাজেয়াপ্ত করা হয়? রক্তাম্বর ধারণীমা। বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পাখি সব করে রব রাত পোহাইল বঙ্গোক্তিটির রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা নিচের কোনটি? ক্রান্তি। মৃণময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। বেগম রোকেয়া সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কলকাতায় মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। এটি কত সালে? 1916 সালে। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? চাঁদ সওদাগর। মঙ্গল কাব্যের বিষয়বস্তু মূলত ধর্মবিষয়ক আখ্যান। তাম্বুল রাতুর হইল অধর পরশে কোন গ্রন্থের এটি পঙ্গুক্তি? পদ্মাবতী। নিচের কোন পালার রচয়িতা চারজন? কঙ্ক ও লীলা। না রবে প্রসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনি মিশাল। এটি কোন কবির রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। বুদ্ধদেব বসুর বিখ্যাত পত্রিকার নাম কোনটি? কবিতা।
একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। 19 শতকের গুরুত্বপূর্ণ মুসলিম লেখক হলেন কে? মীর মশাররফ হোসেন। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতায় উল্লেখিত ধানসিঁড়ি নদীটি অবস্থিত বর্তমানে যে জেলায়? ধানসিঁড়ি নদীর অবস্থান ঝালকাঠি জেলায়। 1941 সালের 7ই আগস্ট বাংলা 22শে শ্রাবণ 1348 রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাহত নজরুল তাৎক্ষণিকভাবে রচনা করেন কোন গ্রন্থটি? রবিহারা। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? কাদো নদী কাদো। নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না বঙ্গোক্তিটির রচয়িতা কে? হেলাল হাফিজ। হাত হদাই নাটকটির রচয়িতা কে? শওকত ওসমান। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত হন কে? জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করা হয় সুফিয়া কামালকে। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? কালের কলস। এখানে দুইটা প্রশ্নে একটু ভুল আছে। হাত হদাই এই নাটকটির রচয়িতা আসলে হবে সেলিম আল দীন। অন্যদিকে জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটি হবে মহাপৃথিবী। নিচের 4টি গ্রন্থের মধ্যে কোন কাব্যগ্রন্থ নির্দেশ করে? নিচের যে 4টি গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থ হচ্ছে 7 সাগরের মাঝি। অমর কথাশিল্পী নামে পরিচিত কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাপের সন্তান উপন্যাসটির উপন্যাসিকের নাম কি? সত্যেন সেন। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নিচের কোনটি? পদ্মঘোষা। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? ছড়া। কবিওয়ালাদের শেষ প্রতিনিধি হলেন কে? ঈশ্বরগুপ্ত। মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। মহাকবি আলাওল পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেন যে শতকে? সপ্তদশ শতকে। বুকের ভিতর আগুন গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1926 খ্রিস্টাব্দে। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে? সঞ্জয় ভট্টাচার্য। রাজসিংহ বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস। নবান্ন নাটকটি কে লিখেছেন? বিজন ভট্টাচার্য। কাল নিরবধি কোন ব্যক্তির স্মৃতিকথা? আনিসুজ্জামান।
ভ্রমণ কাহিনী ভলগার তীরে এর রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। আল মাহমুদ এর বখতিয়ারের ঘোড়া যে শ্রেণীর রচনা? কাব্য। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? স্বর্ণকুমারী দেবী। প্রভাস মহাকাব্যটির রচয়িতা কে? নবীনচন্দ্র সেন। বিখ্যাত ছোট গল্প ইঁদুর এর রচয়িতা? সোমেনচন্দ্র। ফেরারি ডায়েরি যে পটভূমিকায় রচিত? মুক্তিযুদ্ধের। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।